একটা ছাত্র আন্দোলন শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় তা পুরো রাষ্ট্রকেই বদলে দেয়। যখন ছাত্ররা রাস্তায় নামে তখন ইতিহাস বদলে যায়। স্বৈরশাসকরা কাঁপতে থাকে, ক্ষমতার মসনদ টলতে শুরু করে। ইন্দোনেশিয়া, সার্বিয়া থেকে মিশর, দক্ষিণ কোরিয়া পেরিয়ে বাংলাদেশ, এসব দেশে ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকদের পতন ঘটেছে। আর সেই আন্দোলন থেকেই জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক শক্তির, যারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিতও হয়েছে। তাহলে বাংলাদেশে কি এবার নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে যাচ্ছে? বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার অংশগ্রহণে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর দেশে দেশে কীভাবে ছাত্র আন্দোলন স্বৈরশাসকদের পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটিয়েছে, কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জানব বাংলাদেশেও কি আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছি। চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ছাত্র আন্দোলনের ইতিহাস। ইন্দোনেশিয়া 1998 সালের রিফরমেসি আন্দোলন। 1998 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তোর বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে ওঠে। দীর্ঘ 32 বছর শাসনের পর তীব্র বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এই আন্দোলনের ফলে রিফরমেসি নামে নতুন গণতন্ত্রের অধ্যায় শুরু হয়। এই গণ আন্দোলনের নেতৃত্ব দেয় বিভিন্ন ছাত্র সংগঠন ও বুদ্ধিজীবীরা। সোহার্তোর পতনের পর আন্দোলনকারীদের সমর্থনে ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি স্ট্রাগল পিডিআইপি নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়। দলটির নেত্রী মেগাওয়াতি সুকর্ণপুত্রী 2001 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হন। ওটপোর আন্দোলন। সার্বিয়ায় 2000 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক স্লোবেদান মিলোসেভিচকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। ওটপোর নামক ছাত্র সংগঠন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেন। 2000 সালে মিলোসেভিচের পতনের পর ওটপোরের নেতারা সার্বিয়ান রেডিক্যাল পার্টি ও ডেমোক্রেটিক অপোজিশন অফ সার্বিয়া নামে নতুন রাজনৈতিক জোট গঠন করে। পরবর্তীতে এই জোট ভোজিস্লাভ কস্তনিকাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসে। মিশর। আরব বসন্ত। 2011 সালের আরব বসন্ত আন্দোলনের কেন্দ্র ছিল মিশরের তাহরির স্কয়ার। তরুণদের নেতৃত্বে এই আন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। আন্দোলনের পর ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এফজিপি গঠিত হয়। 2012 সালে এই দলের নেতা মোহাম্মদ মুরসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়া। 1987 সালে ছাত্র আন্দোলন। 1987 সালে দক্ষিণ কোরিয়ার সামরিক শাসক চুন দো-হোয়ানের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এর ফলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নতুন রাজনৈতিক শক্তি ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়া গড়ে ওঠে। এই দলটির অন্যতম নেতা কিম দে জুং 1997 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2010 সালে তিউনিসিয়ার ছাত্র আন্দোলন। 2010 সালে তিউনিসিয়ার ছাত্র তরুণদের আন্দোলনের ফলে স্বৈরশাসক জিন আল আবিদিন বেন আলী ক্ষমতা থেকে উৎখাত হন। এর পরপরই নতুন রাজনৈতিক দল এন্নাহদা মুভমেন্ট গঠিত হয় এবং তারা নির্বাচনে জিতে সরকার গঠন করে। এখন আসি, কেন বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার সুযোগ আছে ছাত্র সংগঠন বা ছাত্রদের নতুন দলের? ছাত্র আন্দোলন থেকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইতিহাস বহুবার দেখা গেছে। বাংলাদেশেও 1990 সালে হাজারো ছাত্র জনতার কণ্ঠ এক হয়েছিল। স্লোগান উঠেছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আর ফলাফল, স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এই আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে রাজনৈতিক মেরুকরণ এবং আন্দোলনের নেতৃত্ব দানকারী দলগুলোই নতুন বাংলাদেশের শাসনভার পালন করেছে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এক দীর্ঘ ফ্যাসিজম, অন্যায় আর অবিচারের অবসান ঘটেছে। এক নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। আহত সকল যোদ্ধাদের প্রতি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। নতুন এই বাংলাদেশে অধিকাংশ মানুষই পরিবর্তন চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা উত্থান। সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ও যুবকরা কেন চাচ্ছে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, জানব 7 পয়েন্টে। 1. 1947-এর দেশভাগ, 1971-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান মূলত
একই সূত্রে গাথা। এগুলো মূলত পরাধীনতা ও দাসত্ব থেকে মুক্তির লড়াই। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর পাচাটা নীতির কারণে স্বাধীনতার ৫৫ বছর পরেও একটি দেশের বারবার নগ্ন হস্তক্ষেপে মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে এখনও বঞ্চিত। ফেলানিরা আর কাঁটাতারে ঝুলতে চায় না। ক্যাম্পাসে আবরার ফাহাদরা নৃশংসতার শিকার হতে চায় না। তিস্তাপাড়ের মানুষ বাঁচতে চায়। মানুষ জানে এই পরাধীনতা ও দাসত্ব থেকে মুক্তি পেতে প্রয়োজন নতুন রাজনৈতিক শক্তি ও নেতৃত্ব। ২. প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক সহিংসতা, স্বজনপ্রীতি ও দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নতুন রাজনৈতিক বিকল্প দরকার। ৩. দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষিত তরুণ। উচ্চশিক্ষিত তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান কমে যাচ্ছে। তারা এমন নেতৃত্ব চায় যার বা যাদের ক্যারিশম্যাটিক নেতৃত্ব ও নীতিমালার মাধ্যমে দেশের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। ৪. বর্তমান প্রজন্ম ডিজিটালাইজড ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়। তারা চায় এমন সরকার যারা প্রযুক্তি নির্ভর প্রশাসন চালু করবে, স্টার্টআপ ও উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং গ্লোবাল মার্কেটে দেশের প্রতিযোগিতা বাড়াবে। ৫. দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে দেশের ধনী গরিবের পার্থক্যও বেড়ে চলেছে। তরুণরা সাম্প্রদায়িকতা, লিঙ্গ বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্বল জনগোষ্ঠীর প্রতি অবিচারের বিরুদ্ধে সোচ্চার। তারা এমন রাজনৈতিক শক্তি চায় যারা মানবিক এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনে ভূমিকা রাখবে। ৬. দীর্ঘ ফ্যাসিজম থেকে মুক্তি পেয়ে দেশের মানুষ চাই স্বাধীন মতো মত প্রকাশের সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র। তারা এমন সরকার চাই যেখানে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তির যথার্থ প্রয়োগ ঘটাবে। ৭. নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। মানুষ আইনের শাসন ও তার যথার্থ প্রয়োগ চাই। এই সব কারণে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ নতুন রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রতি আগ্রহী, যারা তাদের চাহিদা অনুযায়ী উন্নত ও আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। ইতিহাস বারবার দেখিয়েছে, যখন শিক্ষিত তরুণরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন স্বৈরশাসকদের পতন হয় আর নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। আপনার কি মতামত? ছাত্রদের এই দল কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে? তাদের হাত ধরে কি আমরা একটি দুর্নীতি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি? কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি ইতিহাস, মিস্ট্রি ও তথ্যভিত্তিক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ফিরোজ টাইম ভল্ট সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন।